মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি না প্লিজ শ্যামলীর কথা কানে নিও না, কারণ বিয়েটা আমাদের হবে। তারপর আমরা দুজন গিয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে আসবো। কেমন? একটু টান পড়লো না? স্যার নিশ্চয়ই চিট করতে পেয়েছেন। মহেশ্বর আজ এই ফুলটা ফেলে ইঙ্গিত দিয়েছেন, তাই ফুলটা দুভাগ করে এক ভাগ আমার কাছে রাখলাম আর এক ভাগ আপনাকে পাঠালাম। স্যার, আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না। আপনার সঙ্গে বৃন্দার বিয়েটা আমি আটকাবই। আপনাকে চন্দ্রাশিস রায় যা বলছে আপনি করুন না। জানতাম আমি শ্যামলী ঠিক কিছু না কিছু করবে। এই যে আমাদের কাছ থেকে জোর করে নিয়ে এসেছে দড়িটা। ঠিক আছে, এখন তোমরা পেয়ে গেছো তো দড়িটা, যাও গিয়ে খেলো যাও। সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। একাই পালাচ্ছিলে না অনিকেতকে সঙ্গে নিয়ে পালাচ্ছিলে? হ্যাঁ না, সেই বুঝে বন্ধুকে গুলিটা লোড করবো। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো? বলো। মহেশ্বর, আর কি আমাদের বাঁচার কোনো আশাই রইল না? অনিকেত আবার পালিয়ে গেল না তো? তুই এক্ষুনি ওই অনিকেতের ঘরের চাবিটা আমায় দে। এসো। আবার এসছে এরা, আবার। কি সরাচ্ছ? দেখি দেখি। মহেশ্বর আজ এই ফুলটা ফেলে ইঙ্গিত দিয়েছেন, তাই ফুলটা দুভাগ করে এক ভাগ আমার কাছে রাখলাম, এক ভাগ আপনাকে পাঠালাম। স্যার, আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না। আপনার সঙ্গে বৃন্দার বিয়েটা আমি আটকাবই। সর্বনাশ হয়ে গেল মহেশ্বর, কি হবে এবার? আগেকার দিনে লোকে পায়রার পায়ে বেঁধে চিঠি পাঠাতে, আর এখন শ্যামলী দেবী বাচ্চাদের থেকে দড়ি হাতিয়ে নিয়ে সেই দড়িতে করে চিঠি পাঠাচ্ছে। ওয়াও! 2 বছর আগে খুব রোয়াব নিয়ে তো বিয়েটা রিজেক্ট করেছিলাম, কিন্তু 2 বছর পর আমি তো বিয়েটা করে ফেললাম। সেরকমই কালকে বৃন্দা অনিকেতকে বিয়ে করবে। না করবেন। বিয়েটা হবে না, বিয়েটা তুমি দিতে পারবে না।
আমি আগেও বলেছি, আবারও বলছি, জোর করে আর যাই হোক না কেন বিয়ে হয় না। পৃথিবীতে সবকিছু জোর করেই হয়। আরে কথাটা শোনোনি যে জোর যার মুলুক তার। হ্যাঁ, আর আমরা রায় পরিবারের লোকেরা না জোর করে জিনিস ছিনিয়ে নিতে খুব ভালোবাসি। সেই জিনিস আর মানুষের মধ্যে একটা পার্থক্য আছে, আর সেটা বোঝার জন্য একটা বোধের প্রয়োজন হয়। সে মিনিমাম বোধটুকু আপনাদের মধ্যে নেই। আর কি করে থাকবে? আপনি, আপনার বোন, কেউ তো মানুষ নন। কি আর করা যাবে বলো, এখন এই অমানুষের সঙ্গে তোমাকে সারা জীবনটা কাটাতে হবে। এত কথা আমার ভালো লাগছে না অনেকে। তোমাকে বিয়ে দিয়ে বিদেশে পাঠানোর আগে আমি তোমায় ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাই না। তাতে আমার বউ কষ্ট পাবে, আর আমার বউ কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। তাই তোমাকে আমি ঘরের মধ্যে চেনতালা দিয়ে বন্ধ করে রাখবো না, খুলে রাখবো, ছেড়ে রাখবো, দরজা খুলে রাখবো। তোমার উপর ভরসা করছো, কারণ তুমি যদি কিছু গন্ডগোল করো তাহলে তোমার মা না না এমনি বললাম, জাস্ট মনে করিয়ে দিলাম। আর তোমাকে বললাম না যে এই বিয়ের পুরো তত্ত্বাবধান তোমায় করতে হবে। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে আছো কেন? চল। ভেঙে পড়বে না স্যার, একটা না একটা ব্যবস্থা তো আমি করবই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো, এসো। অনেক, তুমি না প্লিজ শ্যামলীর কথা কানে নিও না, কারণ বিয়েটা আমাদের হবে। তারপর আমরা দুজন গিয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে আসবো, কেমন? দিলাম, বাই। শ্যামলীর চিরকুটটা একটু একটু ভালো লাগছিল, ভাবছিলাম হয়তো এবার কিছু হবে। সমস্ত আশা আবার নিভে যাচ্ছে। মামনির কোনো খবর পাচ্ছি না, সেটা জানলে সবকিছু ভেঙে বেরিয়ে মামনিকে ঠিক উদ্ধার করে নিয়ে আসতাম আমি, কিন্তু সেটারও তো কোনো ক্লু নেই। কি করবো, এত হেল্পলেস লাগছে, আর ভালো লাগছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।